সাংসদ কবির সুমন আপ্রাণ মানুষের জন্য চেষ্টা করছেন, কিছুটা রিলিফ দেওয়ার মানুষের কাজ হচ্ছে, কিন্তু তার এই ভূমিকার জন্য শিল্পী কবির সুমন যন্ত্রণা পাচ্ছেন। হ্যাঁ, মানে দেখুন, আবার বলি ভাই, মানুষ আমায় কেন মনে রাখবে? আদৌ যদি মনে রাখে তাহলে ডিপ টিউবওয়েলের জন্য মনে রাখবে না। আমি সংসদে কোন প্রসঙ্গ তুলেছিলাম? আমি আফটার অল হীরেন মুখার্জি নই, আমি রুচি মোদী নই, আমি সোমনাথ চট্টোপাধ্যায় নই, আমি গুরুদাস দাশগুপ্ত নই, আমি প্রণব মুখোপাধ্যায় নই, আমি মাননীয় সাংসদ যোশী সাহেব নই, আমি যশবন্ত সিং নই, আমি সুষমা স্বরাজ নই, আমি এক্সেলেন্ট পার্লামেন্টেরিয়ান এল.কে. আদবানি সাহেব নই, প্রণব বাবুর মতো পার্লামেন্টেরিয়ান আমি কোনোদিন হতে পারবো না, আমি হতে চাইও না। এই জন্য কিন্তু যদি হতে পারতাম মানুষ আমায় মনে রাখত না। আমায় যদি মানুষ কোনো কারণে মনে রাখে তাহলে সেটা দুটো গানের লাইনের জন্য, মানে সেই সুরটার জন্য। সেই জায়গাটায় যদি একটা ধাক্কা লাগে তখন আমার অসুবিধা হয়। আমি বলছিলাম আমায় বরণ করে নিতে হবে। সমস্যাটা কোথায়? এইটা দলীয় নীতি, অতএব আমি এটা করতে পারবো না। সলিল চৌধুরী মহাশয় আমাকে এক সময় বলেছিলেন, যখন উনি আমেরিকাতে আমার কাছে গিয়ে থাকতেন, অনেক মনের কথা বলতেন, তাই আমার বলেছিলেন যে গায়ের বধূ লেখার জন্য কমিউনিস্ট পার্টিতে সমস্যা হল। উনি গানটা শেষ হচ্ছে, কোনদিন যদি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরের শাড়ি, যেন সেখানে সে গায়ের বধূ আশা স্বপনেরও সমাধি। এবারে ওকে কমিউনিস্ট পার্টির দাদারা বললেন, হ্যাঁ সলিল, বাংলার কৃষক রমণী যেখানে লঙ্কার বুড়ো হাতে সংগ্রাম করছে সেখানে তুমি এরকম কথা লিখে দিলে। ওকে কষ্ট পেতে হয়েছিল, বাধা পেতে হয়েছিল, কিন্তু উনি আমায় বলেছিলেন কমিউনিস্ট পার্টিতে যোশী সাহেব ছিলেন, তিনি প্রচন্ড লিনিয়েন্ট ছিলেন, স্বাভাবিক ভাবে তিনি বলতেন, না তুমি করো, তুমি করো। এই যে জায়গাটা, এটা তো বোধহয় সব পার্টিতেই হয়তো একটু ধাক্কাধাক্কি হয়, কিন্তু কেউ যদি বলেন যে এইটা তুমি পারবে না, আমরা আসি না ছত্রধর, এই জায়গাটায় আসি না। ছত্রধর মাহাতো সম্পর্কে সদর্থক কিছু বলা যাবে না, তাহলে তো আমি নারাজ, আমি নাচার অসুবিধায় পড়ছি। কারণ এইটা ওই একটি মাত্র রাখাল যাক, এ মাঠ একলা থাক, আমি এই জমিটা ছাড়ছি না। অলোকরঞ্জন দাশগুপ্ত সবাই ছেড়ে দিতে পারে, কিন্তু আমার যে জায়গাটা, আমার গান আপনি ফেলে দিন, আপনি শুনবেন না, আপনার যদি ভালো লাগে শুনবেন না, কিন্তু আপনি আমায় বলতে পারেন না যে এই গানটা আপনি লিখবেন না, তাহলে আমার সমস্যা। আমি এই প্রশ্নটা আরেকটু বাড়িয়ে নিয়ে যাই, সেটা হচ্ছে সংসদে আপনার বলার কথা, আপনার বলার দিন আপনার দল ঠিক করেছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তের যে অবস্থান, ছত্রধর বিরোধী বা জঙ্গল মহলের মানুষ তাদের থেকে বিচ্ছিন্ন করে তিনি দেখছেন এই জনসাধারণের কমিটি, ছত্রধর, মাওবাদী সবাইকে, সেটা নিয়ে সাংসদ হিসেবে দলীয় সাংসদ আপনাকে বলতে হবে। আর একদিকে আপনি যেটা বিশ্বাস করেন, যার ভিত্তিতে আপনি গান লিখেছেন, একদিনের জন্য বা 15 মিনিটের জন্য আপনার সেই সময়সীমার জন্য কবি সুমন অন্য কথা বলতে পারবে দলের কথা? না না, আমার বিবেক আগে, তারপর দল। আগে আমার আমিটা, তারপর দল। আপনাদের খুব খোলাখুলি বলছি, মানুষ শুনছেন। শ্রী ছত্রধর মাহাতো আমার কাছে এসেছিলেন, উনি আমায় বললেন আপনি লাল করে আসুন অমুক দিন। তা আমি ওকে বলেছিলাম আমি খুব চেষ্টা করব, কিন্তু আমি কথা দিতে পারছি না। তার কারণ আমার না একটা মার্জিনাল কার্ডিয়াক প্যাথি আছে। আমি যদি ওই শুকনো, তখন মার্চ মাস, সেই সময় আমি যদি ওই বেশি ট্রাভেল করি, গাড়িতে যে ধুলো খেতে হয়, আমার একদম খুব সমস্যা হয়, আমার খুব কষ্ট হয়, মানে বুকে কষ্ট হয়, এবং আমার গলা চোট হয়ে যায়, আমি গাইতে পারি না, আমি কথা বলতে পারি না, আমি ভীষণ কষ্ট পাই।
ফলে এই সমস্যাটার জন্য আমি একটু সতর্ক থাকতে হয়। এক। দুই, আমি ততদিনে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছি যে আমি ভোটে দাঁড়াবো। আমি যদি তখন লালগড়ে যাই ওই মঞ্চে, সিপিআইএম দল একটা সহজ কথা বলবেন, আমার সমীকরণ করবেন, যেই দেখো কবির সমান মাওবাদী ওইখানে, আমি যাইনি।